আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় স্যাম্পলিং থিওরেম। আমরা এই স্যাম্পলিং থিওরেমটা এক্সপ্লেইন করব, পাশাপাশি কখন আন্ডার স্যাম্পলিং হয়, কখন ওভার স্যাম্পলিং হয়, কখন ক্রিটিক্যাল স্যাম্পলিং হয়, এই বিষয়গুলো আমরা জানবো। সেগুলা চিত্রের মাধ্যমে জানবো। আর এই চিত্রগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কাজে আমরা চিত্রগুলো অবশ্যই নোট করে রাখবো। এইখানে আমরা তিনটা চিত্র দেখব, একটা আন্ডার, একটা ওভার আর একটা ক্রিটিক্যাল। তিনটা চিত্র দেখব, আপনারা তিনটাই নোট করে রাখবেন। সামনে যে কোনো ধরনের এক্সামে আমরা এই চিত্র তিনটা রিলেটেডের প্রশ্ন পাইতে পারি। তো চলুন আমরা দেখি স্যাম্পলিং থিওরেমটা মূলত কি। যখন আমরা পিসিএম এর ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি, সেইখানে আমরা দেখছিলাম যে একটা মেসেজ, এরকম একটা মেসেজ একটা সর্বপ্রথম কি করছিলাম, স্যাম্পলারের মধ্যে দিয়েছিলাম। তার মানে কি, এইখানে যখন অ্যানালগের ক্ষেত্রে দেখেছি একটা মেসেজকে ক্যারিয়ারের মাধ্যমে দিয়ে মডুলেটেড করছি, তাই না? আর ডিজিটালি এসে দেখলাম একটা মেসেজকে স্যাম্পলারের মধ্যে দিয়ে তাকে স্যাম্পলেট করলো, করার পর একটা ইকুয়েশন পাইলো, ধরলাম এইটা ওইখানে যে ক্যারিয়ার, এইখানে সে এইটা। তো এইটার সঙ্গে মেসেজটা কি হলো, মেসেজটা সে মিক্সার হইলো, হওয়ার পরে এই সিগন্যালটা সে তৈরি করলো। তো এখন কথা হচ্ছে যে এই যে মেসেজটার সঙ্গে যে সে মডুলেটেড হলো, তো এইখানে কি পরিমাণ সে স্যাম্পলিং করবে, অর্থাৎ এটার সঙ্গে কি পরিমাণে মিক্সার হবে। এই মিক্সারের একটা রেশিও আছে, যদি এই রেশিও সে ফিল আপ করতে না পারে, তাহলে সে তার ধরন অনুযায়ী ভিন্নতা কার্যক্রম দেখাইতে পারে। তাহলে আমার সবচেয়ে ভালো কার্যক্রম হইতে গেলে তাকে কি পরিমাণ হইতে হয়, সে বিষয়টা নিয়েই আমরা মূলত স্যাম্পলিং থিওরেমে আলোচনা করব। তো স্যাম্পলিং থিওরেম কি, এই জিনিসটা সবার আগে জানি যে কোনো পালস মডুলেশন সিস্টেমে যদি স্যাম্পলিং রেট ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়, তবে ন্যূনতম ডিস্ট্রিবিউশন সহকারে মূল সিগন্যাল রিসিভারে পুনর্গঠিত হয়। ইহাই স্যাম্পলিং থিওরেম। জিনিসটা হচ্ছে এরকম যে এটা একটা আমার কি মেসেজ, তো মেসেজের সর্বোচ্চ ব্যান্ডউইথ কি জানি আমরা, মেসেজের ব্যান্ডউইথ কি, যে এর যত সর্বোচ্চ যে পরিমাণ ফ্রিকোয়েন্সি সেটাই তার ব্যান্ডউইথ। যেমন ধরি যে আমি এখানে একটা মেসেজ দিলাম এমটি সাইন, এখানে অ্যামপ্লিটিউড আছে, সরি আবার লিখি এমটি সাইন ওমেগা এমটি। তাহলে ওমেগা এম এর মধ্যে কি আছে, এটা হচ্ছে কি আমার একটা মেসেজ। তো এর মধ্যে কি আছে, আমার একটা ফ্রিকোয়েন্সি আছে এফএম। তো একটা মেসেজের ব্যান্ডউইথ কি, মেসেজের ব্যান্ডউইথ কি, যে তার এফএম যেটা সেটাই তার ব্যান্ডউইথ। তো এইখানে হচ্ছে তার কত এফএম, এই এফএম হচ্ছে তার কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। কার, এই মেসেজটা, এই মেসেজ কোনটা, এইটা। তো এই মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। তো স্যাম্পলিং তথ্যে কি বললো, স্যাম্পলিং তথ্যে বললো যে এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এটা দ্বিগুণ অথবা তার চেয়ে বেশি হইতে হবে যদি তাকে স্যাম্পলিং হইতে হয়। তো তার চেয়ে দ্বিগুণ, তাহলে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সমান সমান বলতেছে যে এটা কি 2 গুণ। কি বলতেছে দেখুন, যে 2 গুণ বা তার চেয়ে বেশি। আমি আবারও থিওরেমটা বলতেছি যে কোনো পিসিএম অর্থাৎ পালস কোড মডুলেশনের স্যাম্পলিং রেট ম্যাক্সিমাম সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দেখুন ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সির 2 গুণ বা তার চেয়েও বেশি, 2 গুণ বা তার চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে এরকম, যে 2 গুণ সর্বনিম্ন কত, 2 গুণ তার চেয়েও বেশি হয়, তবে ন্যূনতম ডিস্ট্রিবিউশন সহকারে মূল সিগন্যাল রিসিভারে পুনর্গঠিত হয়। এটাই স্যাম্পলিং থিওরেম। তো ন্যূনতম ডিস্ট্রিবিউশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দেখুন যখন এটা আমি তাকে স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করার পরে আমার কি হয়, যখন আমরা ব্লক ডায়াগ্রামটায় দেখছিলাম যে এটা স্যাম্পলারের মধ্যে পরে কি আমরা পাইছি কোয়ান্টাইজারের পরে কি পাইছি ইনকোডার, এইভাবে করার পর ফাইনালি লো পাস ফিল্টারের পরে আউটপুট। তো আমি ইনপুট যাই দিব, আমার তো উদ্দেশ্য আউটপুট তাই নেয়া। এখন এই প্রান্তটা কি, এটা আমার রিসিভার প্রান্ত। এটা যদি আমার রিসিভার প্রান্ত হয়, তাহলে এখানে ডিকোডার আছে, তো রিসিভার প্রান্ত। তো আমি এইখানে যাই দিব রিসিভারে ঠিক তাই পাবো। তো রিসিভারে যদি তাই পাইতে হয়, তাহলে আমাকে এখানে একটা নিয়ম রেশিও মাফিক আমাকে স্যাম্পলিং করতে হবে। সেই স্যাম্পলিংটা হচ্ছে মিনিমাম 2FM। এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে মিনিমাম 2FM অথবা তার চেয়ে বেশি। এফএমটা কি, মেসেজের ফ্রিকোয়েন্সি, তার মানে কি
মেসেজের ফ্রিকোয়েন্সির 2 গুণ মিনিমাম হইতে হবে, তাহলেই শুধুমাত্র এর সঙ্গে আর মিক্সার হইলে আমি এখানে আউটপুটে এই রিসিভার প্রান্তে, এটা তো আমার রিসিভার প্রান্ত, এটা ট্রান্সমিশন প্রান্ত, এদিকে তো চ্যানেল থাকে, তো আমি এই রিসিভার প্রান্ত অর্থাৎ ডিকোডারের এইখানে আমি আউটপুট হিসেবে এই পুরোটাই এইটাই পাবো, অর্থাৎ মেসেজ যাই দিচ্ছে এই মেসেজটাই আমি এখানে পাবো। তার মানে আমার কন্ডিশন হচ্ছে যাই দিচ্ছি তাই যদি পাইতে হয় অবশ্যই আমাকে কি করতে হবে, মিনিমাম 2 গুণ তার মেসেজ দিয়ে গুণ দিতে হবে, তার মিনিমাম তার মেসেজ দিয়ে মেসেজের ফ্রিকোয়েন্সি দিয়ে 2 গুণ হইতে হবে অথবা তার চেয়ে বেশি হইতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে যে স্যাম্পলিং করা হয়েছে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা অবশ্যই এই 2FM অর্থাৎ মেসেজের ফ্রিকোয়েন্সির 2 গুণ অথবা তার চেয়ে বেশি করে তাকে স্যাম্পলিং করতে হবে এই জায়গায়, অর্থাৎ মিক্সার করতে হবে, তাহলেই শুধুমাত্র তার রিসিভারে আমরা সেটা পুনর্গঠিত করতে পারবো, অর্থাৎ সেই রিসিভারেই আমরা এই মেসেজটা এখানে পাইতে পারবো। এটা শুধুমাত্র সম্ভব কখন, যখন মিনিমাম হিসেবে 2FM হবে এবং এটার সর্বোচ্চ মানে দেখুন যে সর্বোচ্চ 2 গুণ সমান অথবা তার চেয়ে বেশি। আমি এই বিষয়টা বারবার বলতেছি এই কারণেই, কেননা এইখান থেকে অনেক কিছু বোঝার আছে, কাজেই আপনারা এটা একটু কনসেপ্টটা মাথায় রাখবেন থিওরেমটা থেকে, যে থিওরেমটাই কি বলতেছে আর এই বাস্তবের সঙ্গে মিল আছে কিনা। আপনারা যদি এটা স্মরণ রাখতে পারেন এইটা থেকেই আপনারা থিওরেমটা বলে দিতে পারবেন। তার মানে কি 2 গুণ অথবা তার চেয়ে বেশি হইতে হবে, যদি তাই হয় তাহলেই আমরা শুধুমাত্র রিসিভারে এই আউটপুটটা পাবো, ইনপুটটা যা দিচ্ছি তাই পাবো। এটা বুঝলাম। তাহলে এখন দেখি আমাদের উদ্দেশ্য এইখান থেকেই সব পড়া, তো এইখানে আমরা কয়টা বিষয় দেখতে পারি এইখান থেকে, দেখুন তো আমরা নির্ণয় করতে পারি কয়টা জিনিস। একটা হচ্ছে দেখুন FS টু FM একটা হইল, দেখুন যে হয় FS বড় হয়েছে, আবার FS সমান সমান 2FM দুইটা হইল, অথবা FS টু FM তিনটা কন্ডিশন হয় না, দেখুন তো এই জিনিসটা থেকে 3টা কন্ডিশন হয় কিনা। দেখুন যে FS অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 গুণের চেয়ে বড় হইতে পারে, 2 গুণের চেয়ে বড় হইল, যদি 2 গুণের চেয়ে বড় হয় তাহলে সেটা হবে আমার কি ওভার স্যাম্পলিং, এটা হবে আমার ওভার স্যাম্পলিং। 2 গুণের চেয়ে যদি বড় হয়, 2 গুণ কি মেসেজের ফ্রিকোয়েন্সি, মেসেজ কোনটা যেটা আমি ইনপুটে দেই এটার কি ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মেসেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যাই থাকে সেটাই তার ব্যান্ডউইথ। যদি আমাদের মেসেজের ব্যান্ডউইথ নির্ণয় করতে বলে মেসেজের ব্যান্ডউইথ হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাই তার ব্যান্ডউইথ, তো তার ব্যান্ডউইথের 2 গুণের চেয়ে যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে সেটা হবে আমার ওভার স্যাম্পলিং। আর 2 গুণ এটাকে এই ওভার স্যাম্পলিং এর আরেকটা নাম হচ্ছে কি প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল স্যাম্পলিং। মূলত এই স্যাম্পলিংটাই আমরা কার্যক্রম করে থাকি এইটাই। আর এটা হচ্ছে কি FS অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2FM এর সমান, অর্থাৎ যে মেসেজের যে ফ্রিকোয়েন্সি আছে তার 2 গুণের সমান করে যদি আমরা স্যাম্পলিং করি তাহলে সেটাকে আমরা বলবো কি আইডিয়াল স্যাম্পলিং অর ক্রিটিক্যাল স্যাম্পলিং অর নাইকুইস্ট রেট। তাহলে কি কি জানলাম এটা, যে FS যদি 2FM এর সমান হয় তাহলে তার কি কি নাম হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং, ক্রিটিক্যাল স্যাম্পলিং অথবা নাইকুইস্ট রেট, যে কোনো একটা দামেই আমরা বলতে পারি। তাহলে নাইকুইস্ট রেট সমান সমান কি বুঝলাম, মিনিমাম যে স্যাম্পলিংটা হয়, মিনিমাম স্যাম্পলিং কখন হয়, যখন সে মেসেজ সিগন্যালের 2 গুণ, মেসেজ যে সিগন্যালটা থাকে তার যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা 2 গুণের সমান যখন হয় তখনই আমরা কি বলি মিনিমাম স্যাম্পলিং বলি। এই মিনিমাম স্যাম্পলিং, আর এটা তো ওভার স্যাম্পলিং, এই যে মিনিমাম স্যাম্পলিং এর নিচে স্যাম্পলিং হয় না, এর নিচে হলে আন্ডার হয়, যা অ্যালাইজিং ইফেক্ট চলে আসে, যার কারণে এর নিচে তো সম্ভবই না, এটা হলে ভালো, আর এটা আমরা মূলত প্র্যাকটিক্যালে ব্যবহার হয়, আর এটা আইডিয়ালে, এটা আমাদের সম্ভব না। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আন্ডার স্যাম্পলিং, এটা হচ্ছে কি আন্ডার স্যাম্পলিং, এটা মূলত ব্যবহার হয় না। তো আইডিয়াল স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং, এটা প্র্যাকটিক্যাল স্যাম্পলিং, এটাই মূলত ব্যবহার হয়। তাহলে এই যে মিনিমাম যে স্যাম্পলিং থাকলো সেটার নামে কি নাইকুইস্ট রেট। ম্যাথের মধ্যে দেখবেন আপনার নাইকুইস্ট রেট চাইছে তখন আমরা এটা মারি দিবেন। আবার ম্যাথের মধ্যে দেখতে পারেন যে বলছে যে আইডিয়াল স্যাম্পলিং রেট কত দিবে, অথবা বলতে পারে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটাই, তো যেটাই চাবে আমরা দিতে পারবো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার চিত্র দেখা, এটার চিত্র দেখা, এটার চিত্র দেখা। আমাদের
মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা চিত্র আমরা অবশ্যই অবশ্যই নোট করে রাখবো এবং এটা মাথায় রাখার চেষ্টা করব এই চিত্র তিনটা। তো চলুন আমরা দেখি। এই তিনটা দেখার আগে আমরা এটার একটু ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা করি। এটা তো আমার জাস্ট একটা স্যাম্পলেট করা, তো এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কিভাবে হবে, ফুরিয়ার ট্রান্সফার করতে হয়। তাহলে এটা থেকে যদি ফ্রিকোয়েন্সি করতে চাই তাহলে আমি কি করতে হয়, এফটি করতে হয়, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়। করার পরে এইরকম একটা ইয়া চলে আসবে, যা হচ্ছে আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এইরকম, যে এটা হচ্ছে কি যদি ওমেগা দিয়ে ধরি তাহলে ওমেগা এম, যদি এফ দিয়ে বললি তাহলে এফ এম, আর এটা মাইনাস এফ এম বা ওমেগা এম, মাইনাস ওমেগা এম। যদি এফ এম ধরি সব এফ এম, যদি ওমেগা এম ধরি সব ওমেগা এম দিব। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইরকম। এটার যদি আমি নির্ণয় করি তাহলে এরকম। এখন এটাই আমি 2 করছি, মানে এইভাবে স্যাম্পলিং করছি না এইভাবে স্যাম্পলিং করছি না এইভাবে স্যাম্পলিং করছি আমি তো জানি না, তো আমি ধরে নিচ্ছি আমি তাকে ওভার স্যাম্পলিং করছি। ওভার স্যাম্পলিং করলে এরকম গ্যাপ থাকবে, অর্থাৎ একটা থেকে আরেকটার কিছু গ্যাপ হয়ে আবার আরেকটা হবে। তাহলে কি এটা ওমেগা এম অথবা মাইনাস ওমেগা এম, দেখুন ওমেগা এম মাইনাস ওমেগা এম। যদি এফ এম বলি তাহলে এইটা হচ্ছে এফ এম, এটা মাইনাস এফ এম, এটা হচ্ছে ম্যাসেসের। আর বাকিগুলা কি, এটা হচ্ছে এফ এস, এই মিডল বরাবর এটা হচ্ছে 2 এফ এস, এরপরে হবে কি 3 এফ এস, এইভাবে ওমেগা। যদি এফ দিয়ে সব এফ লিখি তাহলে এটা হবে কি এফ, আর যদি সব ওমেগা দেই তাহলে এখানে দিব কি ওমেগা। আচ্ছা, এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে মাইনাস এফ এস, এটা হচ্ছে কি 2 মাইনাস এফ এস, এরপরে কি মাইনাস 3 এফ এস, এইভাবে চলবে। তো এটা হচ্ছে মূলত আমার এটা থেকে যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম তৈরি করলাম সেটা হচ্ছে এটা। তো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম তৈরি করতে গেলে কি করতে হয়, ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়। তো এখন আমরা দেখব মূলত এই তিনটার। 1 নম্বরের ক্ষেত্রে আমরা কি দেখছি, 1 নম্বরের ক্ষেত্রে বলছি আমরা কি ওভার স্যাম্পলিং। ওভার স্যাম্পলিং কখন হয়, যখন কি যে মেসেজের 2 গুণের চেয়ে বেশি হয় কি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা 2 গুণের চেয়ে মেসেজের 2 গুণের চেয়ে বেশি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কিরকম আসবে। আমি আবারও বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা নোট করে রাখবো। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আসবে এইটা, এটা এটা যদি 0 হয়, সব আমি ওমেগা এম এ ধরতেছি, এটা ওমেগা এম, তাহলে এটা মাইনাস ওটা প্লাস। তো ওভার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং হলে কি এই যুগে একটা গ্যাপ হইলো, হয়ে পর আবার ওভার হইলো, আবার গ্যাপ হইলো, আবার ওভার হইলো। দেখুন এটা ধরলাম ওমেগা, আর এইখানে কি এফ এস, এই জায়গায় কি 2 এফ এস, এগুলা সব প্লাস। এটা দেখুন মাথায় রাখবেন, এটা হচ্ছে ওমেগা এম অর্থাৎ মেসেজ, এটা হচ্ছে মেসেজের ফ্রিকোয়েন্সি, আর এগুলা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত, এফ এস মাইনাস এফ এস, 2 মাইনাস এফ এস, এইভাবে 3 4, এইভাবে আবার এদিকে প্লাস এদিকে মাইনাস হতে থাকবে। তো এটা গেল কি ওভার স্যাম্পলিং এর ক্ষেত্রে। এখন আমরা দেখব কি আইডিয়াল স্যাম্পলিং বা ক্রিটিক্যাল স্যাম্পলিং। ক্রিটিক্যাল স্যাম্পলিং কখন হয়, যখন এফ এস সমান 2 এফ এম হয়। তো এফ এস সমান 2 এফ এম এর ক্ষেত্রে কিরকম হবে দেখি একটু। সেটার জন্য হবে আমাদের হচ্ছে 0, এটা হচ্ছে কি ওমেগা এম, এটা হচ্ছে মাইনাস ওমেগা এম। এই যে দেখুন আইডিয়াল, আইডিয়াল কোনো গ্যাপ নাই এবং কোনো, দেখুন কোনো গ্যাপ নাই, ওভারও নাই, কোনো আন্ডারও নাই। আন্ডার হলে কি হবে, আর ভিতরে ঢুকে যাবে, তখন অ্যালাইজিং ইফেক্ট হবে। এই যে এখানে শেষ আবার এখানে শুরু, এখানে শেষ আবার এখানে শুরু, এখানে শেষ এইখানে শুরু, এইখানে এই দেখুন এটা হচ্ছে মাইনাস এফ এস, এটা হচ্ছে মাইনাস 2 এফ এস, এটা হচ্ছে মাইনাস 3 এফ এস, এটা হচ্ছে এফ এস, এটা হচ্ছে 2 এফ এস, এটা হচ্ছে 3 এফ এস, এটা প্লাস সাইড, আর এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে কি জি অফ ওমেগা, এখানে জি অফ ওমেগা। তো ওভারঅল হচ্ছে আমরা এটা পাইলাম কিসের ক্ষেত্রে, আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে। এটা কি আইডিয়াল স্যাম্পলিং, আইডিয়াল স্যাম্পলিং সমান কি এফ এস সমান 2 এফ এম। তো আমরা দুইটা পাইলাম। এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি আন্ডার স্যাম্পলিং। আন্ডার স্যাম্পলিং এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, আমরা কিন্তু এগুলো সব ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম নির্ণয় করতেছি। এক্সাম হলে আসলে এরকমই আসতে পারে যে আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং ও আইডিয়াল স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অঙ্কন করুন, তখন আমরা এই বিষয়গুলো দিয়ে দিব। এখন আমরা দেখব কি, সেটা দেখব আন্ডার স্যাম্পলিং। আন্ডার স্যাম্পলিং মানে কি হবে দেখুন, এই যে
আন্ডার স্যাম্পলিং, আন্ডার মানে কি হবে, সে কোনো গ্যাপ হলে তো ওভার হয়, এই গ্যাপটা যখন এর ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ আন্ডার মানে সে এর এরিয়ায় ঢুকে গেছে, এ আবার এর এরিয়ায় ঢুকে যাবে, এ আবার এর এরিয়ায় ঢুকে যাবে, এই দেখুন এই দিয়ে এরিয়ায় ঢুকে যাচ্ছে, এরিয়ায় ঢুকে যাচ্ছে, সবাই এই দিয়ে। এটা হচ্ছে কি, এটার নাম কি, অ্যালাইজিং ইফেক্ট, অ্যালাইজিং ইফেক্ট। এটা অ্যালাইজিং ইফেক্ট হয়, এই দিয়ে এগুলা সব অ্যালাইজিং ইফেক্ট। আর এটা কি এফএস, এটা 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 হচ্ছে 2fs, এটা হচ্ছে কি 3fs, আর এইটা এখানে কি ওমেগা, যেহেতু এফএস নিন বলছি, সরি এটা তো ওমেগা দিছি, আচ্ছা এটাও এম দিলাম, এটা এম দিলাম, এটাও এম দিলাম, আর এটা এখানে এফ দিলাম, যেহেতু সব আমি এফএস অলরেডি বসাই ফেলছি, এটার ক্ষেত্রেও তাই করছি, তো কাজেই এটাকে আমি এফ দিলাম, এটাকেও আমি এফ দিলাম। তাহলে যেহেতু এটা এফ বসাইছি, এটাকেও অবশ্যই আমি এম, এখানে এম দিলাম এবং এখানেও এম দিলাম, এটা মাইনাস এম দিলাম। তো এইখানে হচ্ছে কি মাইনাস এফএস, এইখানে হচ্ছে 2 মাইনাস এফএস, এখানে হচ্ছে 3 মাইনাস এফএস, আর এদিকে প্লাস এফএস। তাহলে এইদিকে হবে আমার কি এফ। তো আমরা চেষ্টা করবো এগুলো ওমেগায় দেওয়ার জন্য, এগুলো আমরা সব ওমেগা দিয়ে দিব, এগুলো সব ওমেগা দিয়ে দিব, মানে আমরা যদি ওমেগা দেই, এটা যদি ওমেগা দেয় তাহলে এটাও এফ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওমেগা দেই তাহলে এগুলো ওমেগা, সবগুলোই ওমেগা দিব, আর যদি ফ্রিকোয়েন্সি দেই তাহলে সবগুলোই ফ্রিকোয়েন্সি দিব। তো এটাই হলো আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তার আন্ডার কন্ডিশন। আন্ডার কন্ডিশনে কি ইফেক্ট আসে, অ্যালাইজিং ইফেক্ট আসে, যার কারণে এটা কখনোই ইউজ করা সম্ভব হয় না। এটাই যদি হয় তাহলে কি হয়, যে আমরা মেসেজের যে 2 গুণ এটাই বেশি হয়ে যায়, তার মানে এই অবস্থায় কখনো স্যাম্পলিং হয় না। তাহলে আমরা 3টা স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখলাম, যা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এখনো আসেনি এক্সামে, যার কারণে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করবো এটা খুব ভালোভাবে মাথায় রাখার। এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে জি ওমেগা। তো আজকের মতো আমাদের লেকচার এখানেই শেষ।